আগুন হলো জান্নাতের বাগান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একজন সম্মানিত নবী ও রাসূল ছিলেন। তাকে আল্লাহ তাআলা এমন সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন মানুষ ব্যাপকভাবে মূর্তি পূজা করত, নিজের হাতে মাটি, পাথর ইত্যাদি বস্তু দিয়ে মূর্তি বানিয়ে তার উপাসনা করত। তারা মূর্তিকেই তাদের ভালো মন্দ, সুখ দুঃখ, ইজ্জত গাইজ্জত, কল্যাণ অকল্যাণ এসবের মালিক মনে করত। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তা মানতে পারতেন না। তিনি ছিলেন খুবই চিন্তাশীল। সব কিছু নিয়ে তিনি বেশ ভাবতেন। তিনি ভাবতেন যাকে নিজের হাতে দিয়ে বানানো হয় সে কিভাবে রব হতে পারে, সে কিভাবে ইবাদতের উপযুক্ত হতে পারে। তিনি লোকদের মূর্তি পূজাকে একদম মানতে পারতেন না। এই ঘৃণিত কাজ থেকে সবাইকে ফেরানোর জন্য তিনি খুব করে বোঝাতেন, কিন্তু কেউই তার কথায় কান দিত না, তাকে পাত্তাই দিত না। তিনি চিন্তা করতেন কিভাবে এদেরকে মূর্তি পূজার মতো এরকম একটি নোংরা কাজ থেকে বাঁচানো যায়। একবার এক মেলার সময় সবাই যখন মেলায় যাবে, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থতার কথা বলে তাদের সাথে গেলেন না। সবাই চলে যাওয়ার পর তিনি একটি বড় কুঠার নিয়ে চুপি চুপি মূর্তির ঘরে প্রবেশ করলেন। একে একে সবগুলো মূর্তি ভেঙে লণ্ডভণ্ড করে দিলেন, কিন্তু বুদ্ধি করে সবচেয়ে বড় মূর্তিটাকে ভাঙলেন না, তাকে অক্ষত রেখে দিলেন। এরপর বড় কুঠারটি মূর্তিটির কাঁধে ঝুলিয়ে রাখলেন। মেলা শেষে সবাই এসে তাদের মাবুদদের ভয়াবহ অবস্থা দেখতে লাগলো। সবাই চূর্ণ বিচীর্ণ হয়ে এদিক সেদিক পড়ে আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো তাদের মাবুদগুলিকে কে ভেঙেছে। তিনি বড় মূর্তিটির দিকে ইশারা করলেন। তারা বলল, এই মূর্তি কিভাবে সবগুলোকে ভেঙে চুরমার করতে পারে? নিশ্চয়ই এটা তোমারই কাজ। সবাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে নমরুদের দরবারে নিয়ে গেল এবং তার শাস্তি দাবি করল। নমরুদ ছিল সারা পৃথিবীর বাদশাহ। নমরুদ সিদ্ধান্ত নিল যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারা হবে। আগুন জ্বালানোর কাজ 6 মাস ধরে লাঠি লাকড়ি সংগ্রহ করা হলো। এরপর বিশাল এক অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। প্রচণ্ড তার তাপ উত্তাপ, এত তাপ যে উপর দিয়ে পাখি উড়ে গেলে তা পুড়ে ছাই হয়ে যেত। এবার সে আগুনের কুণ্ডলিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হবে। এই দৃশ্য দেখে পানির ফেরেশতা, বাতাসের ফেরেশতা সহ হজরত জিবরাইল আলাইহিসসালাম সহ এসে উপস্থিত হলেন। বাতাসের ফেরেশতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সাহায্য করার জন্য বলল, আপনি বলেন বাতাস দিয়ে আগুনকে উড়িয়ে দেই। পানির ফেরেশতা বলল, আপনি চাইলে আগুনকে পানি দিয়ে নিভিয়ে দেই। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা রাখলেন। তিনি বললেন, আমার জন্য এক আল্লাহ তাআলাই যথেষ্ট। সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সাথে সাথেই আগুন হয়ে গেল জান্নাতের বাগান, অপার এক শান্তির জায়গা। বাইরে থেকে আগুনের চেহারা আগুনের মতোই দেখলো, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালামের একটি পশমও পুড়তে পারল না। এভাবে 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন। পরবর্তীতে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়াতে আপনি সবচেয়ে বেশি শান্তি কোথায় পেয়েছেন? তিনি বলেছিলেন যে 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম, সেই দিনগুলোতেই আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম। এভাবে মানুষ যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে, তার হুকুম পালন করতে থাকে, তখন অভাব, অনটন, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, পেরেশানি ইত্যাদির ভিতরেও তিনি তাকে জান্নাতের শান্তিতে রাখেন। সুবহানাল্লাহ।